দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি ঢাকার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে। দর্শক ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান F7 যতদূর জানা গেছে সেটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে এবং এখন কিন্তু উদ্ধার কাজ চলছে। আমরা যেটি দেখতে পাচ্ছি একটি হেলিকপ্টার যেটি উদ্ধার করার জন্য এই মুহূর্তে ল্যান্ড করছে এবং পুরো জায়গাটি কিন্তু সেনাবাহিনী, বিমান বাহিনী এবং উদ্ধারকর্মীরা, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তারা কিন্তু আছেন। এছাড়া কমিউনিটি পুলিশও কিন্তু এখানে আছেন। দর্শক ইতিমধ্যে উদ্ধারের জন্য হেলিকপ্টারটি নেমেছে, যদিও স্কুলের ভেতরে জনসাধারণের জন্য ওইভাবে যাওয়া আসা যাওয়া করা যাচ্ছে না এবং যারা এলাকাবাসী, দর্শক যেটি বলছিলাম যে এখানে কিন্তু উৎসুক জনতা যারা এটি দেখা এবং জানার জন্য এসেছে এবং কিছু অভিভাবক এসেছেন। আমরা যখন এখানে ঢুকতে চাচ্ছিলাম তখন দেখেছি অনেকেই কিন্তু কান্না করছে এবং কান্না জড়িত কণ্ঠে। দর্শক ইন্টারনেটের গতি কম থাকার কারণে এখানে অনেক উৎসুক জনতা, যার জন্য আমরা দুঃখিত, বিভিন্ন বারবার কেটে যাচ্ছে। আমরা যেটি দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু পুরো রাস্তায় উৎসুক জনতার ভিড়। এখানে আইনশৃঙ্খলা বাহিনী দর্শক অনেকগুলো অ্যাম্বুলেন্স কিন্তু এখানে উদ্ধার কার্যের জন্য আনা হয়েছে এবং একটি হেলিকপ্টারও কিন্তু আমরা ইতিমধ্যে ল্যান্ড করতে দেখেছি, যেটি উদ্ধার কাজের জন্যই আনা হয়েছে এবং কয়েকটি অ্যাম্বুলেন্স কিন্তু যারা গুরুতর আহত ছিল তাদেরকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে গিয়েছে। এবং আমরা যদি আপনাদের দেখাতে চেষ্টা করি, এখানে কিন্তু যারা কিছু শিক্ষার্থীর মা বাবার যারা মানে কান্না করছেন, আমরা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টারটি কিন্তু উদ্ধার কাজের জন্য যে হেলিকপ্টারটি এসেছিল সেটি কিন্তু চলে যাচ্ছে। এখান থেকে আসলে জানানো সম্ভব না, আমরা এখন পর্যন্ত জানতে পারিনি যে এখান থেকে এটাই কি দর্শক ভেতর থেকে কিন্তু যারা ভেতরে ছিল তাদের দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান, জানা গেছে F7 একটি প্রশিক্ষণ বিমান, যেটি এই দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে এসে বিধ্বস্ত হয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়েছে এবং এখন পর্যন্ত যতটুকু জানা গেছে কিছু আহতেরও ঘটনা এখন পর্যন্ত জানা গেছে এবং এর জন্য কিন্তু অ্যাম্বুলেন্স এখানে আছে এবং আমরা আসার সময় আমরা কিন্তু দেখেছি কিছু অ্যাম্বুলেন্স যারা গুরুতর আহত ছিল তাদেরকে নিয়ে গিয়েছে এবং একটু আগে একটি উদ্ধারের জন্য একটি হেলিকপ্টারও এসেছিল এবং সেটি কিন্তু উদ্ধার যারা গুরুতর অসুস্থ ছিল তাদেরকে নিয়ে কিন্তু উদ্যায়ন করেছে। দর্শক আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে অভিভাবকরা ঢোকার জন্য এবং